শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি, আমার বর, ছেলে সবাই একটু বেরিয়েছি। হ্যাঁ, আমরা আমাদের একটু দরকারি কাজেই বেরিয়েছি। কোথায় গেছি সবই তোমাদের জানাবো। এখন আমি একটা জায়গায় দাঁড়িয়েছি চুচুড়োতে ঢোকার মুখে। আর এখানে আমাদের কিছু কাগজপত্র জেরক্স করতে হবে, সেগুলোর জন্য আমার বর আর ছেলে গেল জেরক্স করতে, আর আমি টোটোতে বসে আছি। যাবার পথে আমাদের একটু কয়েকটা কাগজের দরকার ছিল জেরক্সের, সেজন্য বর আর ছেলে জেরক্স করতে গেছিলো। ওরা জেরক্সটা করে নিয়ে এলো। আর তারপরে দেখো আমার বর কিভাবে ছেলেকে টোটোতে ধরে বসেছে। সমস্ত জায়গাতেই ছেলেকে এভাবে আগলে রাখে, জানো তো। দেখো কিভাবে, আমি সেটাই ভিডিও করলাম। টোটোতে বসেও ছেলেকে ছাড়ছে না, একবারে ভালো করে ধরে নিচ্ছে, ছেলে যাতে পড়ে না যায়। দেখো, আর আমরা এখানে এসেছিলাম আমাদের একটা পার্সোনাল কাজে। কাজটা যেহেতু হয়নি, আর একদিন আমাদেরকে যেতে হবে, সেজন্য আজকে আর তোমাদেরকে জানালাম না। তোমাদেরকে আমি ঠিক জানাবো, তোমরা আমার বন্ধু। তারপরে সেখান থেকে আমাদের গরমে একটু আখের রস, আমরা এখন অফিস থেকে বেরিয়ে এবার একটু আখের রস খাচ্ছি। বড় ওখানে পেমেন্ট করছে, আর আমি আর ছেলে দাঁড়িয়ে রয়েছি। গরমটা খুব তাড়াতাড়ি পড়ে গেল এবারে। এই হচ্ছে মহসিন কলেজ। মহসিন কলেজের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। আমাদের আর একদিন আসতে হবে। টোটো দাঁড়িয়ে রয়েছে সাইডে, টোটো আসছে, এবার টোটো করে আমরা রওনা দেব। আখের রস খেয়ে আমরা টোটো এসে গেলেও বসে পড়লাম। আর এই ছেলেকে বলছিলাম, এটা হচ্ছে আমাদের ওখানকার উমেন্স কলেজ হুগলি, সেখানে আমি পরীক্ষা দিতে এসেছিলাম 3 বছর গ্র্যাজুয়েশন করার সময়, সেটাই ছেলেকে বলছিলাম। আর অনেক স্মৃতিও মনে পড়ছিল, অনেক বান্ধবী বন্ধু সবার কথা, সেটাই আমি পরীক্ষা। তারপর কাজ মিটিয়ে বাড়ি চলে এলাম। দেখো, এটাই হচ্ছে আমাদের বাড়ি। আর বাড়িতে এসে তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিলাম। বাড়ি চলে এলাম। বাড়ি এসে এবারে সকালবেলা অতটা তাড়াতাড়ি করে কিছুই করে, মানে সংসারে অন্যান্য কাজ সেরেছিলাম, চান টান সবই করেছি। করে কালকের একটু ভাত ছিল, সেই ভাতটাকে আমরা ভেজেছি, ভাত ভাজা করে খেয়ে গেছিলাম অফিসে কাজে। আর এখন এখানে বাড়ি এসে দুপুরে তো খেতে হবে। মোটামুটি 1:45 বাড়ি এসেছি, 1:45 বাজে। আর এখানে দেখো, এই যে ভাত হচ্ছে, এদিকে ডালটা চাপিয়েছি, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, আর গরম গরম ডিমের মামলেট করে নেবো। এখন এই ডালটা হলেই ডাল ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে, লেবু দিয়ে, ডিমের মামলেট আর আলু সেদ্ধ মাখা, শুকনো লঙ্কা দিয়ে, এগুলো দিয়ে আজকে দুপুর আমরা খাবো। আলু সেদ্ধ মেখেছি, এখানে ডিমের মামলেট করেছি, ভাত, আর এই হচ্ছে ডাল, আর এই গন্ধরাজ লেবুটা কাটবো। আজকে আমাদের দুপুরে এটাই মেনু। এগুলোই আজকে আমরা খাবো। তাড়াতাড়ি করে এখন এই তাড়াতাড়ি এটাই করলাম, আর কিছু পারছি না। চলো খেয়ে নিই। লেবু দিয়ে গরম ডাল, সাথে এরকম কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, আর ডিমের মামলেট, গরম গরম এই ডালের সাথে এই খাবার একটা স্বাদই আলাদা। আমরা তাড়াহুড়ো হলেই কিন্তু বাঙালিরা এই ধরনের খাবার খাই, কি বলো? ব্যক্তিগত কারণে তিনি গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সপরে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সময় মোটামুটি 10:30 বাজতে যাচ্ছে। আজ হচ্ছে শবে বরাত। আমার বর যেরকম বললো, ওর ফোনে নোটিশ এসছে ছেলের স্কুলের থেকে, আজকে ছেলের স্কুল ছুটি, সেই কারণে আজকে একটু বেলাতে উঠেছি। কালকে বলেছিল যে যেহেতু শবে বরাতের জন্য স্কুল থেকে নোটিশ এসেছে, ওর আজকে ছুটি থাকবে। আর কালকে আমি তোমাদেরকে দুপুরে বাড়িতে, আমি একটা পার্সোনাল কাজে যে গেছিলাম, সেখান থেকে দুপুরে এসে খাওয়া দাওয়া করেছি। করার পরে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, কেননা তারপরে আমার হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, যে কারণে আর আমি বিকেলের পর থেকে কোনো ব্লগও মানে ব্লগটাকে কন্টিনিউ করতেও পারিনি। তারপর আবার মানে ব্লগটাকে শেষও করিনি। সেজন্য আজকে আর সকাল থেকেই সংসারের যাবতীয় কিছু কাজ থাকে, যতই শরীর খারাপ হোক সেগুলো তো আমাদের করতেই হবে, তো সেগুলো সেরে নিয়েছি। সেরে এবার তোমাদের সঙ্গে ব্লগটাকে আবার আমি স্টার্ট করলাম আজকে সকাল থেকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এখন এখানে আমি চা বসিয়েছি, চা করছি, একটু আদা দিয়েছি চায়ের মধ্যে, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে,
চোখ মাথা দুটোই ব্যথা করছে আমার, আর শরীরটা খুব একটা ভালো নেই, সেজন্য একটু আদা দিয়ে ভাবলাম চা খাই, হয়তো ভালো লাগবে, সেজন্য এখানে চা বসিয়েছি। দেখ, এই যে চা হচ্ছে, এখানে দুটো কাপ নিয়ে নিচ্ছি, একটা বড় মশাইয়ের জন্য আর একটা আমার জন্য। চাটা করে বরকে দিয়ে এলাম, আর ও চাটা খাবে, খেয়ে আবার ওর একটু কাজ আছে, ও বেরোবে। আর দেখো, মানে আমাদের শরীর খারাপ হলে মানে কীরকম অবস্থা হয় দেখো। কালকে সন্ধেবেলা আমার বর, এই দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি, এখানে ব্যাগে একটু বেগুন এনেছিল আমার, একটু না মানে এখানে অনেকগুলো, এই দেখো এইভাবেই পড়ে রয়েছে। দেখো এই প্লাস্টিকের মধ্যে এইভাবেই পড়ে রয়েছে, মানে আমি যে বার করে এগুলোকে ঠিক করে ফ্রিজে রাখবো সেই অবস্থাতেও আমার শরীরটা এত খারাপ লাগছিল, এগুলো রাখতেই পারিনি। এগুলো আবার ঠিকঠাক করে গুটিয়ে পরিষ্কার করে রাখতে হবে। এবার একটু ঘেমে ঘেমে গেছে, প্লাস্টিকে থাকলে এবার নষ্ট হয়ে যাবে। আমি রাতেই কিন্তু বাসন ধুয়ে রাখি, যতই শরীর খারাপ হোক, যতটা পারি। খুব হয়ে গেলে তো আর অসম্ভব, কিন্তু দেখো এই ডাইনিং টেবিলের ওপর এইভাবে ফেলে রেখেছি, এবার এই বাসনগুলোকেও সব গুছিয়ে গুছিয়ে জায়গা মতন রাখতে হবে। আগে চাটা খেয়ে নিই। আমরা মেয়েরা যত অসুস্থ হই না কেন, যত যাই হোক, আমরা যদি সংসারে বসে থাকি তাহলে কিন্তু সংসারটা চলবে না। বর কিন্তু, জানি না কার বর কীরকম, আমার বর কিন্তু আমাকে কখনোই চাপ দেবে না যে তুমি অসুস্থ শরীর নিয়ে উঠে এই রান্না করো, এই কাজ করো। কিন্তু আমার ছেলেটা যেহেতু ছোট, আবার ওরও তো কাজকর্ম আছে, সেজন্য মনের জোর নিয়ে উঠে তো করতেই হয়। তাই উঠে পড়লাম। ওষুধ খেয়েছি, প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, এখন এই বিস্কুট চা এগুলো খেয়ে খাবো। তাও দেখো মনের জোরেতেই কিন্তু ঘরের সমস্ত কাজগুলো আবার সেরেছি। সকালবেলা ঘর দুয়ার ঝাড় দেওয়া, বাসি কাপড় চোপড় ছাদে কেচে ধুয়ে মেলে দিয়েছি, ঘর ফর মোছা। এবার রান্নাটা আজকে আর বিশেষ কিছু করব না, শরীরটা যেহেতু ভালো লাগছে না, হালকার ওপরেই করবো, কেননা আমারও খেতে ইচ্ছে করছে না, আর কিন্তু ছেলে তো খাবে, ওরা খাবে, সেই জন্য রান্নাটাও করবো হালকা করে। আর একটু চা করলাম, ভাবলাম চাটা খেলে যদি শরীরটা ফ্রেশ লাগে। আর মনের জোরে আমাদেরকে উঠতেই হবে, নাহলে পুরো সংসারটাই মানে চলবে না। যেহেতু তোমরা অনেকেই আমার অনেক বন্ধু হয়েছে নতুন, যেহেতু চ্যানেলটাও আমি নতুন, সেজন্য আমার বন্ধুরাও নতুন। যেহেতু চ্যানেলটা নতুন, আমি যেহেতু নতুন, সেই কারণে অনেক ভুল ত্রুটি হয়তো ভিডিওর মধ্যে থাকবে। আর কিছু বন্ধু হয়েছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে, তারা এসে আমাকে কমেন্ট করে, আমি কমেন্ট পড়ি, আমাকে তাদেরকে কমেন্টে আমি রিপ্লাইও দিই। এবার সেই বন্ধুরা আমার জন্য ভিডিও আজকে যদি না যায়, তারা অপেক্ষা করে বসে থাকবে, আমি জানি। আমার জানি একটা বন্ধুর জন্য আমাকে, আমি আমি জানি খুব বেশি আমার বন্ধু নেই, কিন্তু যে কটা বন্ধু আছে তাদের জন্য হলেও, ওই একজন দুজনের জন্য হলেও আমাকে ভিডিওটা পোস্ট করতে হবে। সেই জন্য আজকে আমি ভিডিওটাকে আর্লি মর্নিংয়েই আজকে শেষ করব, করে এটাকে এডিট করে তোমাদের জন্য, আমার একটু দেরি হবে আজকে ভিডিওটা যেতে, আমি ছাড়বো ভিডিওটা। আর এরপর থেকে আমি কি করছি, তারপরের ভিডিওটা কালকের জন্য আসবে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবার দিনটা আজকে ভালো কাটুক এই কামনাই করব, সাথে আমারও। এক কাপ চা দিয়ে আজকে মানে ভিডিও শুরু করলাম, আর ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করব। নতুন করে আবার ভিডিও চা খাওয়ার পর থেকে যে ভিডিওটা আসবে সেটা তোমরা কালকে দেখতে পারবে, টাইম দিয়ে আমি তোমাদের জন্য সেটা শেয়ার করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজ এই পর্যন্তই, টাটা।